ইসরায়েলের সব জিম্মি মুক্তি না দিলে পরিণতি ভয়াবহ। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি 15 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে হামাসের হাতে আটক সকল ইসরায়েলি জিম্মি মুক্তি না পায়, তবে তিনি যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার নির্দেশ দেবেন। তবে এই পরিস্থিতি কেমন রূপ নিচ্ছে এবং কী কারণে হামাস জিম্মিদের মুক্তি স্থগিত করেছে? 10 ফেব্রুয়ারি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি সব ইসরায়েলি জিম্মি 15 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা। তার মতে এই চুক্তি যদি ভঙ্গ হয়, তবে ইসরায়েলের উচিত তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং চুক্তি বাতিল করা। হামাস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেছে যে 15 ফেব্রুয়ারি তাদের জিম্মি মুক্তি স্থগিত করা হয়েছে, কারণ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে। এই ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সকালে বসবেন। হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা অভিযোগ করেছেন, গত 3 সপ্তাহ ধরে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে। তারা চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে ছিল ব্যস্তচ্যুত মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব এবং গাজার বিভিন্ন জায়গায় গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া ত্রাণ সহায়তা পৌঁছাতে দেওয়া হয়নি। হামাসের এই ঘোষণার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাতস দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হামাস জানিয়েছে, জিম্মিদের মুক্তির জন্য তাদের কাছে এখনো দরজা খোলা আছে। এখন পর্যন্ত হামাস যেসব জিম্মিকে মুক্তি দিয়েছে, তার বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, গাজা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট। তিনি ইতোমধ্যেই গাজাকে কিনে নেওয়ার অঙ্গীকার করেছেন। তবে এই পরিস্থিতি যে আরও জটিল হতে পারে তা এখনই বলা মুশকিল। আজকের পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।